হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভাবছি আমার হাতে মাইক আছে, তো এটার জন্য দুঃখিত। তো কপিলদার মুমূর্ষ শেষ কাজ, তোমরা যারা এইচএসসিতে পড়ছো তারা অবশ্যই গল্পটা পড়া শেষ এখন আমার মতে। এবং যারা এইচএসসি দিবা তারা তো অলরেডি শেষ করে ফেলেছো। যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদেরও শেষ, কিন্তু যারা এবার ক্লাস 10-এ পরীক্ষা দিবা কিংবা পরীক্ষা দিছো, এবার কলেজে ভর্তি হবা, তারা এটা সম্পর্কে জানো না। যখন উঠবা তখন বুঝতে পারবা। তো গল্পটা ঠিক কিছুটা এমন যে তুমি একটা সংসারের দায়িত্বে আছো, মূল কর্তা যাকে বলা হয়। তো তুমি এটা সম্পূর্ণ দায়িত্ব থাকা অবস্থায়, আমার কারেন্টটা চলে গেছে তার জন্য লাইটিং একটু সমস্যা হচ্ছে। তো তোমরা এটা ভালো চোখে দেখো কেমন। তো কারেন্টে সরি কপিলদার মুমূর্ষু শেষ কাজ নিয়ে কথা বলছিলাম আমরা। তো তিনি ছিলেন একটা সংসারের মূল কর্তা। তো একটা পর্যায়ে যখন তার বয়স বাড়ে তখন তার আরও যেসব ছেলেপিলে হয় তারা তাকে আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকে তার। স- সংসারে যখন অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় তখন সম্ভবত আমরা সংসারে যিনি বড় আছে কিংবা যে সংসার পরিচালনা করে আমরা তাকে ডাকি এবং তার পরামর্শ গুরুত্ব দিই। কিন্তু যখন তার বয়সটা এমন পর্যায়ে চলে যায় যে তার কথা কেউ শোনার মতো না বা তার কথা কেউ শুনতেও চায় না, তো তখন আমরা তাকে আর বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আর তাকে ডাকা হয় না। দেখো, এটা খুব একটা স্বাভাবিক বিষয়। যখন তুমি কোনো কিছু দায়িত্বে থাকবা, তো দায়িত্বটা এমন যে ওইখানে তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু একটা চুলও নড়ে না। তো একটা পর্যায়ে যখন তুমি ওই দায়িত্বে থেকে পরিত্যাগ করবা, তো তারপরে তো এখানে আরও অনেক বড় বড় দায়িত্ব সিদ্ধান্ত আসবে। তো ওই সিদ্ধান্তে যদি তোমাকে ডাকা না হয় তখন তোমার ভিতরে একটা আক্ষেপ কাজ করবে। তো উনি পর্যায়টা ওনার ক্ষেত্রে ঠিক এমন হয়েছে যে ওনারা যে বস্তিতে থাকতো ওই বস্তিটা উজাড় করা হবে এবং পরবর্তীতে ওইখানে ধানের চাষ করা হবে। ওখানকার গ্রামের যে মোড়ল থাকে, অর্থাৎ গ্রাম প্রধান যাকে বলা হয়, উনি একটা সময় ছিল এখানকার, তো এখন নাই বুড়া হওয়ার কারণে। অনেক লোক থাকে যারা তোমার কন্ট্রাক্টের কাজ করে, ওরা দেখবে সবসময় শার্ট প্যান্ট পরা অবস্থা থাকে, চকচক অবস্থায় থাকে। তো ওরা গ্রামবাসীকে নিয়ে একটা সমাবেশ করে, যেখানে গ্রামবাসীকে বলা হয় যে তোমাদের এই জমিটা আমাদেরকে যদি তোমরা দাও তো তোমাদের এই পরিমাণ আমরা টাকা বলো, ফসল বলো, ইত্যাদি তারা দিবে। এবং গ্রামের সবাই তাদেরকে অনেক সম্মান করে। কিন্তু কপিল দাস যে বংশের লোক, তাদের একটা ইতিহাস আছে যে তারা খেতে পাক বা না পাক, তারা তাদের যে জন্মভিটা জন্মভূমি যেটা বলি না কেন, ওটা তারা আঁকড়ে ধরে থাকতে পারে। তো কিন্তু পরবর্তী যে প্রজন্ম, তারা সেটা করতে রাজি না। যে তারা চায় যে টাকা আসুক, যে কোনো মূল্যে টাকা আসুক, কিন্তু যদি নিজের থাকার জায়গা চলে যায় তাও তারা রাজি আছে। কিন্তু এইটা কপিল দাস মেনে নিতে পারে না। যদিও সে বুঝতে পারে না, কিন্তু তার যে সে চিন্তা করে যে মানুষ তাকে কেন এই কথা বলছে যে এর উপর দিয়ে ট্রাক্টর চলবে। সে আজীবন দেখে এসেছে যে ট্রাক্টর জমিতে চলে। তো গল্প এইভাবে সামনের দিকে এগোতে থাকে। তো আমি আর কিছু বলবো না, যদি তোমাদের খুব ইচ্ছা হয় গল্পটা পড়ে দেখতে পারো। আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।